যে নবীজি নবী যারা হয় তাদের একটু প্রথম দুনিয়ায় কষ্ট করতে হয়, এমন কোন নবী নেই দুনিয়ার জমিনে কষ্ট করেন নাই। কোন মারহাবা। ও আমার বন্ধুগণ, এটা কোন খাদিজা? যেই খাদিজা ইসলামের জন্য আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে 40 মণ স্বর্ণ দান করে দিছে। আর একবার কোন সুবহানাল্লাহ। কয় মণ? আর আমার মা বোনেরা যদি 5,000 টাকার মালিক হয়, স্বামীকে গরম দেখায় কথা কয়, কথা ঠিক না বেটি? আমার কাছে 5,000 টাকা আছে, মনে হয় দেশের বিশাল বড় কোটিপতি হয়ে গেছে। কি গো? বিবি খাদিজাতুল কুবরা একজন ব্যবসায়িনী মহিলা ছিল, যার শাম সিরিয়া পর্যন্ত ব্যবসা বিস্তৃত ছিল। এই ব্যবসার কাজের জন্য কোনো আমানতদার লোক পায় না। লাস্ট পর্যন্ত বিশ্ব নবীজিকে আমানতদার লোক হিসাবে পাইয়াছেন। দুই একবার ব্যবসার মধ্যে পাঠাইবার পর বিবি খাদিজার বিশ্বাস হইয়া যায় ইনি সাধারণ কোন মানুষ নয়, ইনি হলো বিশ্বস্ত মানুষ। জোরে কোন মারহাবা। তখনকার কাফেররা পর্যন্ত নবীজিকে আলামিন কইয়ে কইয়ে ডাকতো। সুবহানাল্লাহ। কোন আলামিন অর্থ কি? বিশ্বাসী। ও আমার বন্ধুগণ, এইদিকে খাদিজাতুল কুবরা তৌরাত জবুর ইনজিলের মধ্যে পড়ছে আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তেনার চরণ ফেরন উঠন বসন কেমন হবে, এমনকি তার চেহারার আকৃতি পর্যন্ত আসমানি কিতাবের মধ্যে বর্ণনা ছিল। বিবি খাদিজাতুল কুবরা আসমানি কিতাবের মধ্যে পড়ছে আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তিনি যখন রাস্তা দিয়ে চলবে, এক খণ্ড মেঘ নবীজির মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। এই বিবি খাদিজা আজকে পরীক্ষা করবে। বিশ্ব নবীজিকে ব্যবসার জন্য পাঠায় দিয়েছেন সিরিয়াতে। ছাদের উপর দাঁড়ায় আসে যে আমি পরীক্ষা করব ইনি সেই মোহাম্মদ কিনা, ইনি সে আখিরি জামানার পয়গম্বর কিনা। ও আমার বন্ধুগণ, বিবি খাদিজা ছাদের উপর দাঁড়ায়া দূর থেকে একটা কাফেলা আইতাছে। এই কাফেলার সামনে যেই লোকটা আইতাছে, এই লোকটার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ। বিবি খাদিজার বিশ্বাস হইয়া যায় যিনি সাধারণ কোন মানুষ নয়, ইনি হল আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ। ও আমার বন্ধুগণ, এবার খাদিজাতুল কুবরা নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাকরি শেষ। কেন? যে আপনার আমি বিবাহ করব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তুমি আমারে বিবাহ করবা ঠিক আছে, পয়গাম দিছো, আমি নিষেধ করি না, কিন্তু আমার মুরব্বী আছে, এই মুরব্বীর অনুমতি ব্যতীত তোমার পয়গাম আমি গ্রহণ করতে পারি না। মারহাবা কোন। কারণ আমাদের দেশে হয়ে গেছে উল্টা, সন্তানদেরকে আয়ত্তে রাখা যাইতেছে না। একজনের সাবার একজনের মাইয়ার সঙ্গে পলাইয়া ভাগছে, এমন ঘটনা ঘটে না? প্রেম প্রীতি ভালোবাসার নামে সম্পর্ক গাঢ় হইয়া মা বাবার মুখের মধ্যে সুন কালিমা খাইয়া ভাগে গেছে। এলাকায় হয়, এমন হয়। যদিও পরবর্তীতে সন্তানগুলারে পিতা মাতা মাইনে নেয়, জিন্দগি ভর পিতা মাতার কলিজার মধ্যে একটা দাগ লাগিয়ে থাকে। কথা ঠিক না? কারণ একটা সন্তান মানুষ করতে যে কত কষ্ট শুধু পিতা মাতাই বোঝে। আর মা বাবারও একটা আশা থাকে যে সন্তানটার আমি বিবাহ দেব। এই জন্য বিবাহ করেন আপনি ঠিক আছে, কিন্তু মুরব্বীদের পারমিশন নিয়ে বিবাহ করাটাও নবীজির আদর্শ। মারহাবা কোন। ও আমার বন্ধুগণ, বিবি খাদিজা আবু তালিবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। আবু তালেব রাজি হইয়া যায়, আল্লাহর নবীর সঙ্গে বিবি খাদিজার বিবাহ হইয়া যায়। বিবাহ হবার পর মক্কার কিছু ঠাটা লোক, বাঁকা লোক, তারা
আনাগোনা করে যে খাদিজা এত বড় একটা ধনী মহিলা, এত বড় একটা ব্যবসায়িনী মহিলা, লাশ পর্যন্ত একটা রাখালকে বিবাহ করলো। বিভিন্ন রকমের সমালোচনা বিবি খাদিজা তখন শুনতে পাইল। গোটা মক্কা নগরীর লোকদেরকে উট জবাই করে খাওয়াইয়া দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে উট জবাই করে খাওয়াইয়া ডাক দিয়ে বলেন, এ মক্কা নগরীর মানুষেরা শোনো, এই যে আমার 40 মণ স্বর্ণ আছে, এই 40 মণ স্বর্ণ যদি আমি আমার কাউকে দান করি তাহলে মালিক কে হবে? সবাই এক বাক্যে জবাব দিল, আপনি যাকে দান করবেন সে মালিক হইয়া যাবে। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, এ মক্কার মানুষেরা শোনো, এই 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আমার প্রাণ প্রিয় স্বামীর কদম মোবারকের মধ্যে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের দান করার দরকার আছে না নাই? মা বোনেরা দান করে বেশি, মা বোনেরা মাহফিলে আসেও বেশি, কথা ঠিক না? গতকাল মাহফিল করলাম, মা বোনের প্যান্ডেল ধরেই না, লাস্টে পর্দা ভেদ করে দেওয়া হয়েছে জায়গা না থাকার কারণে। আমার বন্ধুগণ, মা বোনদেরও কিছু কথা বলবো, একটু মনোযোগ দেন। মায়েরা গো, মায়ের মন খুব নরম হয়। এক মাহফিলে বগুড়ার মধ্যে মা বোনের কাছে দান চাইলাম, একজন মা নাকের ফুল ফুলে দিয়েছে দান স্বরূপ। মারহাবা কোন আমার বন্ধুগণ, মা বোনেরা শোনো, কোন নারী যদি 4টে আমল দুনিয়ার মধ্যে করতে পারো, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা আছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 8টা দরজা আছে, যেই দরওয়াজা দিয়ে খুশি ওই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন মারহাবা। 1 নম্বর গুণ হলো, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখে। নাম্বার 3 হলো পর্দা করে। পর্দা করা মুসলমান নারীদের উপর নফল না সুন্নত? জোরে কোন। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বললেন, মহিলারা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, প্রয়োজনে যদি বাইরে যাইতেই হয় রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন বাহির হইও না। কোন নারী যদি বেপরদা হইয়া চলো, সূর্যের আলো আল্লাহর কাছে নালিশ জানায়, আল্লাহ এই বেপরদা নারীর শরীরে আমার আলো যেন না লাগে। মনে রাখবেন, শরীয়তের ভাষায় নারী হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো নুশুজা নারী, আর একটা হলো সলেহা নারী। যেই নারী বদ নারী, তার মধ্যে বদ বৈশিষ্ট্য হলো সুন্দর সুন্দর টোটপালিশ ফেরান লাভলি কসমেটিক আলতাসোনা বইরা রাস্তায় যখন ঘুরবে, ওই বকাটে ছেলে ইফটিজিং করবে, কুদৃষ্টিতে তাকাবে। কথা কোন ঠিক না বেঠে? পাকা কলা যদি বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য, যতক্ষণ পর্যন্ত কলার উপরে খোসা থাকবে ততক্ষণ ওই কলার দাম থাকবে। কথা ঠিক না? এই কলার যদি খোসা খুলে খুলে বাজারে নিয়ে যান, কেউ কিনবে? ওই কলার দাম থাকবে। যেই সমস্ত মহিলা ব্যাপারটা হইয়া চলবে, ওই খোসাবিহীন কলার মতন তার দাম থাকবে না। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, এই বর্তমান সমাজে, বর্তমান জামানায় নারীর দাম নাই, মহিলাদের দাম নাই। কেমন দাম নাই? একটা 1 টাকার শ্যাম্পুর উপরেও দেখবেন বেডি মাইজের ছবি আছে। এদিন এক বাসায় দাওয়াত খাবার গেলাম, বুঝছে, খাবার দিছে ঘরের মধ্যে, তো ওই সাইডে দেয়ালের মধ্যে টাঙ্গা আছে, মানে একটা পোস্টার ছবি। একজন পুরুষ একজন মাইয়ার এমন জোরে সিপাইয়া সাপাইয়া জড়াইয়া ধরছে। আমি কইলাম, এটা কার ছবি গো? এত লম্বা ছবি। এই ক্লাস 5-এর একটা ছোট্ট বাচ্চা কইতেছে, হুজুর এইটা হলো নায়ক সাকিব খান আর হলো নায়িকা পূর্ণিমা। জোরে কোন সুবহানাল্লাহ।
নাউযুবিল্লাহ বলতে হয়। চিন্তা করছেন? ও আমার বন্ধুগণ, বাইরে গো, মা বোনেরা জ্ঞান করো, জ্ঞান বর্তমান বাজারে তোমার দাম কমলো কেন? দাম যদি বাড়াইতে চাও, শিখো আল্লাহর পাক কোরআন, তবেই আল্লাহ তাআলা তোমার বাড়াইবে সম্মান। কথা কোন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুগণ, মা বোনেরা যখন বেপরদা হইয়া চলো, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই শয়তান পরপুরুষের কাছে আকর্ষণ বানায়া দেয়। অন্য হাদিসের মধ্যে আছে, কোন মা বোন যদি বেপরদা হইয়া চলে, মনে রাখবেন এইটা হলো শয়তানের জাল। কার জাল? বুঝে নিজে জাহান্নামে যাবে, 10টা পুরুষক জাহান্নামে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। মহিলারা এমন জিনিস। ও আমার বন্ধুগণ, মা বোনেরা অল্প একটু আমল করবে, তোমার জন্য জান্নাত রেডি। আমরা পুরুষ, আমাদের 5 ওয়াক্ত নামাজ জীবন যতদিন ততদিন, কিন্তু মহিলাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে নামাজ কিন্তু মাফ আছে। কথা ঠিক না বেঠিক? মহিলারা যত গোপনে নামাজ আদায় করতে পারবা, তত বেশি নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কোন নারী যদি নিজের ঘরটারে বিসমিল্লাহ কইয়া ঝাড়ু দেয়, মক্কা শরীফের মধ্যে ঘর ঝাড়ু দিলে যে সবাই ওই পরিমাণের সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আমার মা বোনের, অনেক মা যখন গর্ভবতী অবস্থায় দুনিয়ার জমিনে সন্তান প্রসব করে, প্রসব বেদনার একটা যন্ত্রণা আছে না নাই? আমরা পুরুষ কিন্তু এটা বুঝতে পারি না। মা বোনেরা এই প্রসব বেদনায়, আমার ভাইরা যন্ত্রণায় পইরা যখন আল্লাহ আল্লাহ কইয়া এক একটা ডাক দেয়, আমার আল্লাহ কয়, বান্দি রে, এই এক একটা আল্লাহ ডাকের বিনিময় আমি আল্লাহ একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিই। তাহলে মা বোনেরা অল্প আমলে জান্নাতে যাবে, কিন্তু এরাই থাকবে জাহান্নামে বেশি। কি কারণে? বেপরদা হওয়ার কারণে। নাম্বার 4 হলো স্বামীর খেদমত। নাম্বার 4 হলো স্বামীর খেদমত। যত ইবাদত পূর্ণ করো, স্বামীর মন যদি বেজার করো, ওই স্ত্রী মরিয়া গেলে হাবিয়া দোজক ঠিকানা। স্বামীর মতন বন্ধু জগতে মেলে না। অনেক মহিলা আছে কালো স্বামী পছন্দ করে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক মহিলা আছে দাড়িওয়ালা হুজুর পছন্দ করে না। কথা ভুল বললাম? আমার একটা বন্ধু বুঝছেন, বিয়ে শাদী রেডি হইয়া গেল, ওই মাইয়া যখন দেখছে হুজুরের মধ্যে দাড়ি মুখের মধ্যে, আর বিবাহ বসে। যে সমস্ত মহিলারা স্বামীর মুখের দাড়ি অপছন্দ করবে, দাড়িকে অপছন্দ করবে, বুঝতে হবে যে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। কথা কোন ঠিক না বেঠে? কারণ দাড়িটা কার সুন্নত কন্ত? আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া আল্লাহ নবীর সুন্নতকে মানো না, তাহলে দাড়ি আমাদের রাখার দরকার আছে না নাই? দাড়ি রাখলে আল্লাহ খুশি হয়, বিবি বেজার হয়। অনেক পুরুষ আছে বিবির ভয়ে দাড়ি রাখে না। আপনারা কি তাই? নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ যে আগামী থেকে দাড়ি রাখবো। নিয়ত করতে পারবেন না? আল্লাহ কবুল করো। ও আমার বন্ধুগণ, মহিলারা একটু মনোযোগ দিয়ে শোনো। বিবি ছিল রহিমা, স্বামীর খেদমত ছাড়ে না, পচাঘাত তো করে, প্রাণের স্বামী উহু করে। এইভাবে এমন নারী আছেন কয়জনা? কি ভাই আছে? ইবাদত করতে করতে যদি পাহাড় পরিমাণ ইবাদত করো, এ মা, স্বামীর মনে যদি একটু আঘাত দাও, মনে রাখবা দুনিয়ার জমিনে তোমার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত। জোরে কোন মারহাবা। শুধু পুরুষরাই, আমাদেরও কিছু দোষ আছে। অনেক পুরুষও আছে কালো মহিলারা পছন্দ করে না। কথা ঠিক না? একটু খাটো হইলেও চলে না। মনে রাখবেন এই কালো মহিলার 2টা গুণ আছে। ধরে কোন কয়টা?
কালো মহিলার দুইটা গুণ আছে। বিবি যদি কালো হয়, কালো বলা ভালো নয়। বিবির মনে আঘাত পাই, বিবিকে কালো বলো না। বিবির মতন বন্ধু মেলে না। আপনি অসুস্থ হয়ে গেছেন, জ্বরে আক্রান্ত হইয়া বেডরুমের মধ্যে পড়ে গেছেন, যতই আপনার বিবি কালো হোক, দেখবেন আপনার খেদমতে হাজির হইয়া যায়। এই জন্য কবি বলছেন, সতী নারীর প্রতি যারা, তারাই হলো ভাগ্যবান। সব সময় ভালো খাবার, ভালো খেদমত পান। মারহাবা কন। বিবি হলো ভাঙ্গা তড়ি, পরের হাতে দিও না। বিবি কি তড়ি বোঝেন? ভাঙ্গা লৌকা। ভাঙ্গা লৌকা যদি নদীর মধ্যে ছেড়ে দেন, ভরাট হয়ে যাবে। এই জন্য মহিলা হলো অর্ধেক জ্ঞান সম্পূর্ণ, হাঁটুর মধ্যে বুদ্ধি। দুইটা পুরুষ এক জায়গায় করলে একটা মহিলার জ্ঞান হয়। এই জন্য সাক্ষীর ক্ষেত্রে মহিলা হলে দুইজন, পুরুষ হলে কয়জন? একজনই যথেষ্ট। আর মহিলা হলে দুইজন, দুইজন মহিলা একজন পুরুষের জ্ঞান হয়। এই জন্য কবি বললেন, বিবি হলো ভাঙ্গা তড়ি, পরের হাতে দিও না। বিবির মতন বন্ধু মেলে না। বিবি যদি নাই ওর যায়, সাথে যাওয়া ভালো হয়। কারণ অর্ধেক জ্ঞান সম্পূর্ণ, বোঝেন নাই ব্যাপারটা, অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। এই জন্য কবি বলছেন, বিবি যদি কালো হয়, কালো বলা ভালো নয়। বিবির মতন বন্ধু জগতে মেলে না। এই কালো মহিলা যারা, এদের দুইটা গুণ আছে। নাম্বার 1, কি ভাই বেজার হচ্ছেন নাকি? মনে মনে কইতেছেন কি যাব, কি বুঝুক পথ ধরলো, ছন্দ কইতেছি তো, আপনারা কি বেজার হচ্ছেন? আমার বন্ধুগণ, কালো মহিলার দুইটা গুণ আছে। 1 নম্বর গুণ হলো, কালো মহিলা যারা হয়, তাদের হাতের রান্না ভালো হয়। বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, একটা কালো মেয়ে বিবাহ করেন, ওই আর হাতের রান্না ভালো হবে। বাস্তব কথা বললাম। নাম্বার 2 হলো, কালো মহিলা যারা হয়, তারা স্বামীকে বেশি বেশি ভালোবাসে। কালো মহিলারা সব সময় স্বামী বেশি ভালোবাসে। কারণ হেয়া কয় যে, আমি নিজেই কালা, আর যদি আমার স্বামী না বাসে ভালা, তাহলে কোথায় যে আমার অ্যাক্সিডেন্ট হইয়া যাবে। এই জন্য স্বামীকে বেশি বেশি মহব্বত করে কালো মহিলারা। এই জন্য মা বোনেরা, আমলের দিকে তাকাও। যেই সমস্ত মহিলারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যেই মহিলাদের আমলটা আল্লাহ বেশি পছন্দ করছে, এই মহিলার আমলের দিকে তাকাও। আল্লাহ যেই আমলটা বেশি পছন্দ করছে, ওটার নাম হলো স্বামীর খেদমত। মারহাবা কন। এই যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কি হন? মেয়ে হন। ফাতেমাতুজ জাহরা জান্নাতের সরদারি কোন আমলের কারণে? হযরত আলী একবার জিহাদ থেকে এসে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, 1 গ্লাস পানি নিয়ে আসো, বড় তৃষ্ণা লাগছে। এমন সময় ফাতেমাতুজ জাহরা পানি নেওয়ার জন্য গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া গেছে। হযরত ফাতেমা পানির গ্লাস নিয়ে দেখে আলী ঘুমাইয়া গেছে। ঘুম থেকে ডাক দিলে ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, এই জন্য ডাকলেন না। না ডেকে স্বামীর কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকলো। আমার ভাইরা, পরবর্তীতে হযরত আলী চেতন পাইয়া দেখে স্ত্রী ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কেন পানির গ্লাস নিয়ে? ফাতেমা বলে, ও স্বামী আমার, আপনি পানি চাইয়া ঘুমাইয়া গেছেন, ঘুম থেকে ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আপনাকে ডাকি নাই। আবার ঘুম ভেঙে গেলে আবার পানি চাইবেন, আমি ফাতেমা কোথায় থাকবো না থাকবো, এই জন্য আপনার পাশে দাঁড়াইয়া আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পর স্ত্রীর জন্য দোয়া করলেন যে, আল্লাহ, আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতের মেহমান বানাও, যেমন তেমন জান্নাতের মেহমান বানাইও না। আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিনী বানাইয়া দাও। মারহাবা কন।
তাহলে স্ত্রী ফাতেমা জান্নাতের সর্দারিনী হলো কোন আমলের কারণে? স্বামীর খেদমত করার কারণে। ও মা, যদি স্বামীর খেদমত না করতে পারো, মনে রাখবা জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। যদি তোমার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে, একটু মহব্বতে জিকির হবে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। ভাই আলোচনা খারাপ হচ্ছে, আপনারা যাবেন নাকি আবার? দেখি আজকে আল্লাহর বান্দারা কয়জন ওঠে আর কয়জন শেষ পর্যন্ত থাকে। তারাই হলো শেষ পর্যন্ত বরকত নেওয়ার জন্য থাকবে। নিয়ত করে বসছে যে আখেরি দোয়া পর্যন্ত আমি দোয়া কইরে তারপরে চলে যাব। এইরকম নিয়ত আপনার করে আছে? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, মেরাজের 1 নম্বর কারণ বিবি খাদিজাতুল কুবরার মৃত্যু, তারপরে আবু তালিবের মৃত্যু, এরপরে হলো বিশ্ব নবীজি মক্কা নগরীর মধ্যে কাফেরদের হাতে অত্যাচারিত হবে। 3টে কারণের কথা বলছি, এটাই কিন্তু আলোচনা চলতেছে। ও আমার বন্ধুগণ, ভাইরা গো, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর জিন্দা থাকবো না, মরে যাব। ও নবীজি, আপনার কাছে আমি কয়েকটা দরখাস্ত রাখবেন চাই, বলেন আপনি আমার দরখাস্ত গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি ইসলামের জন্য যাহা করেছ, 40 মণ স্বর্ণ দান করা ছোটখাটো ব্যাপার নয়। বলো তোমার কি এমন দরখাস্ত, আমি সব দরখাস্ত গ্রহণ করে নেব। জোরে কোন মারহাবা। বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর দরখাস্ত, আমি যখন মরে যাব, ও নবীজি, আপনি আমার আপনার জুব্বা মুবারক খানা দিয়ে আমার শরীরের কাফনের ব্যবস্থা করবেন। হয়তো আমার আল্লাহ পাক এই জুব্বা মুবারকের পরশে, নবীর কাপড়ের পরশে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরটা আমার জন্য খনন করা হবে, ও নবীজি, ওই কবরের মধ্যে আপনি নবী একটু শুইয়া গড়াগড়ি দেবেন। হয়তো বা আপনি নবীর শরীরের পরশ লাগার কারণে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভয়ঙ্কর সাপ থেকে হেফাজত করবে। আল্লাহুম্মা আমিন কোন। দেখেন, নবীর বিবি হবার পর ইসলামের জন্য 40 মণ স্বর্ণ দান করবার পর কবরে যাওয়ার আগে কবরের ভয় আছে না নাই? আমাদের ওই কবরে যাওয়ার আগে কবরের ভয় থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়তেছেন, যতক্ষণ নামাজের সব লেখা হচ্ছে ততক্ষণ। আজকে মরে যান, নামাজের আমল বন্ধ হয়ে যাবে, নামাজের কোনো সওয়াব লেখা হবে না। কিন্তু যেই মসজিদে আপনি নামাজ আদায় করলেন, এই মসজিদে যদি আপনি দান করেন, অর্থ দেন,
যতদিন পর্যন্ত মসজিদের নামাজ হবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব চলে যাবে। সুবহানাল্লাহ কোন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আমার ভাইরা, এই মসজিদ বানাইছেন, একদিন আপনি থাকবেন না, আপনার ছেলেপেলেরাই মসজিদে যাইয়ে নামাজ পড়বে, তারা একদিন মরে যাবে, তাদের ছেলেপেলেরা যাইয়ে নামাজ পড়বে। যতদিন কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত মরে যাবার পর কবরের মধ্যে সব যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার জমিনে যারা আমি আমার আল্লাহর ঘর বানাইলো, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই মসজিদ বানার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ, আল্লাহর ঘর। আমার ভাইরা, দুনিয়ায় যখন কোনো ঘর ছিল না তখন প্রথম ঘর হলো আল্লাহর ঘর। আমার বন্ধুগণ, সেই ঘরে নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে, দোয়া হবে, জিকির তাসবিহ তাহলিল আদায় হবে। যতদিন পর্যন্ত আমল থাকবে মসজিদে, আপনি মরে গেছেন, মরার পরে আপনার কবরের মধ্যে আমল থাকবে ধারাবাহিকতায়, আপনার কবরের মধ্যে সব যাবে। সুবহানাল্লাহ কোন। এমন আল্লাহর ঘর, এই মসজিদের উদ্যোগে আজকে আয়োজন বিশাল ওয়াজ মাহফিল। এই মাহফিলের জন্য চাই না একটু